শেষ হবে। মানে আমি আজকে লিখবো না, হাতে লিখাই আছে, শুধু বুঝাবো দেখাবো। আর লাভ ক্ষতি থেকে যে সকল ম্যাথ আছে, তিন ক্যাটাগরিতে আমি আর কি ভাগ করেছি। একটা হচ্ছে ইজি, তোমাদের মতো স্টুডেন্ট এমনিই পারবা। যেমন একটা জিনিস 10 টাকায় ক্রয় করলাম, 12 টাকায় বিক্রি করলাম, কত পার্সেন্ট লাভ হলো, মানে এটা আসলে আমার শিখিয়ে দেওয়ার বুঝিয়ে দেওয়ার কিছুই নাই। তো তারপরও তার মধ্যে থেকে আরেক শ্রেণীর ম্যাথ আছে হচ্ছে একটু ক্রিটিক্যাল, কিন্তু বোঝা যায় ওই টাইপের ম্যাথ কিছু আজকে আমি করাবো যতটা কভার করতে পারি। আরেক টাইপ আছে হচ্ছে একটু এক্সেপশনাল, মানে ওইটা ওর মতো করেই করা লাগে। তো ওইগুলো আসলে আস্তে ধীরে দখলে আসবে প্র্যাকটিস করতে করতে, অথবা কেউ যদি করো বুঝতে না পারো বললে আমরা বুঝিয়ে দিব, সেটা তো আছেই। আর আজকে হচ্ছে আমার কিছু প্ল্যান, বা এই যতক্ষণ তোমাদের সাথে আছি কিছু জিনিস আজকে করব। তো আমরা লাভ ক্ষতি দিয়ে শুরু করব, কিছু টাইপের ম্যাথ আর কি করি। দেখো তোমরা পারছি। তোমরা আশা করি কোশ্চেন একটা দেখতে পাচ্ছ। হ্যাঁ স্যার। তো কোশ্চেনে লেখা আছে, আচ্ছা স্যার স্ক্রিনটা কালো দেখায় কেন? স্ক্রিনটা আমি কালোই করেছি আর কি, কালোর মধ্যেই করেছি তাই। ডার্ক মোড দিয়ে দেখি সবাই ফোন ইউজ করে, তাই আমি কালো করলাম। আচ্ছা দেখো, কোশ্চেনে বলছে একটি লেবু 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। লাভ আর ক্ষতির মধ্যে আমাদের যে জিনিসটা জানতে হবে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। এই ক্রয় মূল্য বিক্রয় মূল্য এক এক ভাবে নাটকীয় ভাবে দেওয়া থাকবে। তো আমাদের সেটা একটা ফরম্যাটে এনে ম্যাথটা করতে করতে হবে। আমি একটা ফর্মুলা লিখছি আর কি আমার মতো করে, যে শতকরা লাভ যদি বের করতে হয়, তোমার দুইটা জিনিস খুঁজে বের করতে হবে, যে অ্যাকচুয়ালি লাভ কত হলো, অ্যাকচুয়াল লাভটা কত হলো, আর সেটা কত টাকায় লাভটা হলো। এখন একটি লেবু 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হয়। আচ্ছা এইখানে যে ইনফরমেশন দেওয়া আছে সে অনুযায়ী কত টাকা লাভ হয়। 4 টাকায় কিনে যদি 5 টাকায় বিক্রি করি, এই 4 টাকায় কিনে যদি আমি 5 টাকায় বিক্রি করি, 1 টাকা লাভ হয়। এই 1 টাকা যে লাভ হয়, আমার মূলধন কত ছিল, কত টাকা ইউজ করে আমি 1 টাকা লাভ করলাম, এই 4 টাকা। তাহলে আমরা দেখতে পাই যে লাভ হচ্ছে 1 টাকা, তাইলে আমার উপরে থাকবে লাভ 1 টাকা। তাহলে শতকরা লাভ হবে এই 4 টাকায় আমি লাভটা করি 25%। সেটা থাকবে নিচে, আর এটা থাকবে উপরে, যত টাকা লাভ হয় লাভটা থাকবে উপরে ইনটু 100%। তাহলে এটা সোজা একটা ম্যাথ ছিল। আমরা ভিন্ন আর একটা ম্যাথে যাই। এইবার দেখো কোশ্চেনটা ভালো মতো পড়ে বোঝার চেষ্টা করো। 4 টাকায় 5টি করে কিনি, মানে বুঝিনি, কেউ কিছু বলছো? আচ্ছা ঠিক আছে। না স্যার বলিনি। 4 টাকায় 5টি করে কিনে, খেয়াল করো, টাকা আমার 4 টাকা, এই 4 টাকায় 5টা জিনিস কিনছি। তো এখানে ঝামেলাটা হলো যে প্রতিটা জিনিসের দাম 1 টাকাও পড়ে না, আর একটু কম পড়ে কিন্তু, মানে যেহেতু 5টা জিনিস আমি মাত্র 4 টাকায় কিনছি, তাইলে একটু ঝামেলা করে মানটা আমাকে দিল। আবার বিক্রি করার ক্ষেত্রে বলছে 5 টাকায় 4টা জিনিস বিক্রি করছি, তাহলে শতকরা কত লাভ হলো। এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে তাতে লাভটা খুঁজে বের করা একটু কষ্টকর। তা আমরা করব কি, এই কেনা এবং বেচা বিক্রি দুইটাকে একই প্যারামিটারে নিয়ে যাব। যে আমি যদি 4 টাকায় 5টা কিনি, তাহলে আমি একই প্যারামিটার বলতে বোঝাচ্ছি 5টা জিনিসের ক্রয় মূল্য কত দেওয়া আছে, 4 টাকা। তাহলে একটার ক্রয় মূল্য আমার কত, ঐকিক নিয়মের অঙ্ক 4/5, এটা আমি দেখেই বুঝবো। তাহলে 4/5 হচ্ছে আমার একটির ক্রয় মূল্য। তাইলে আমি একটির বিক্রয় মূল্য আবার বের বের করবো। তো সেক্ষেত্রে 4টির বিক্রয় মূল্য যেহেতু 5 টাকা, একটির বিক্রয় মূল্য কত, 5/4, সোজা হিসাব। তাইলে তাহলে আমি একটির ক্রয় মূল্য পেলাম আর বিক্রয় মূল্য পেলাম। কোশ্চেনে যেহেতু বলছে লাভ হইছে, তার মানে আমার যে দামে বিক্রি করছি সেটা বেশি ছিল। তাহলে লাভ বের করার জন্য কি করব, এই বড়টা মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব। বিয়োগ করলে আমার লাভ এইটা আসে। এই যে লাভ, এটা হচ্ছে, এই প্রথমটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য, বিয়োগ করলে আমি 20/9 টাকা আর কি আমি লাভ করি। আচ্ছা এই লাভটা আমি কত টাকার উপরে করি, মূলধন কত ছিল, মানে ক্রয় মূল্য কত ছিল, এই যে 4/5। তাহলে শতকরা লাভ যখন আমি বের করতে যাব, তখন আমি এই
4/5 কে রাখবো নিচে, আর লাভের অংশটা রাখবো উপরে, ইনটু 100%। শেষ। এখন এইটা ক্যালকুলেট করলে যা হয়, এই যে গুণ দিয়ে উল্টানোর নিয়মটা তোমরা জানো, গুণ গুণ দিলাম উল্টে দিলাম, 100% কাটাকাটি করলে এরকম আসে। তো এইখানে মানটা একটু অন্যরকম আসছে, সাধারণত ম্যাথে এরকম আসে না, সুন্দরী মান আসে, দুই একটা একটু ক্রিটিক্যাল থাকে। তো 56.25 এইটা আসলো। তারপর আমরা নেক্সট ম্যাথে যাই, এরকমই একটা, এটা তোমরা আগে একটু ভাবো। টাকায় বলতে বুঝাচ্ছে 1 টাকায় আর কি। টাকায় যদি বলে তাহলে 1 টাকায় 3টা লেবু কিনলাম, তাহলে একটা লেবুর দাম কত? আচ্ছা, তোমরা কি আছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমার এখানে কারেন্ট চলে গিয়েছিল বলে আর কি একটু সমস্যার মধ্যে পড়লাম। আচ্ছা, এখন স্যার আমাদের কারেন্ট নাই আগে থেকেই। আমার ওয়াইফাই তো ওই ডিসকানেক্ট করে আমি ফোনের নেট ইউজ করছি এখন ল্যাপটপে। আচ্ছা, এইবার দেখো তোমরা, যে টাকায় 3টি করে যদি লেবু কিনি তাহলে একটার দাম কত? 1/3 না? জি এক স্যার। টাকায় যদি 3টা কিনি তাহলে একটা লেবুর দাম হচ্ছে 1/3। একইভাবে টাকায় বিক্রি করি কয়টা? 2টা, তাহলে একটি লেবু কত টাকায় বিক্রি করি? আমার বিক্রয় মূল্য দরকার, তাহলে হচ্ছে 1/2। এই দুইটা লাইন কি জি। তোমরা বুঝছো? যে যেহেতু 1 টাকায় জি 3টা স্যার। কিনি তাহলে একটার দাম হচ্ছে 1/3, আর বিক্রি করি 1 টাকায় 2টা, তাহলে এক একটা কত? 8 আনা, মানে 50 পয়সা করে, মানে 1/2। তো লাভ হয় কত টাকা আমার? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলাম, বিয়োগ করলে আসে 1/6। তো সেই ক্ষেত্রে লাভ হয় 1/6। এখন আমাকে বলছে শতকরা কত লাভ হবে। সিম্পল, এই 1/6 থাকবে ভগ্নাংশের উপরে, আর এই ক্রয় মূল্য থাকবে নিচে, কিন্তু 100%, কাটাকাটি করলে কত হয়? 50%। শতকরা 50% লাভ হয়। আচ্ছা, নেক্সট আর একটা ম্যাথ দেখি। এইটা দেখো, কোশ্চেন পড়ো। 10 টাকায় 4টি করে ক্রয় করে 6 টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা শতকরা লাভ কত কত টাকা হবে? লাভ হবে? একইভাবে 10 টাকায় কিনি 4টা, তাহলে একটার দাম কত আমার? তাহলে একটার দশ দাম টাকায় 10/4। 10/4 আসলো, একটা ভগ্নাংশ আসছে 5/2, ক্রয় মূল্য বের করে ফেলছি। ঠিক একইভাবে একটির বিক্রয় মূল্য লাগবে আমার, তাহলে 6 টাকায় 2টি বিক্রি করি, তাহলে একটির বিক্রয় মূল্য কত? 6/2। 6 টাকায় যেহেতু 2টা বিক্রি করি, একটা 3 টাকা করেই হবে স্বাভাবিক। তাহলে বিক্রয় মূল্য পেলাম, ক্রয় মূল্য পেলাম, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমি পাবো লাভ। আর শতকরা লাভের ক্ষেত্রে একটু আগে যেটা বললাম, যে ক্রয় মূল্যকে রাখবা নিচে, তুমি কত টাকা ব্যবহার করে লাভটা পেলা সেটা থাকবে নিচে, আর লাভের অংশটা থাকবে উপরে। তাহলে এই হচ্ছে তোমার 20% লাভ হবে এইভাবে বিক্রয় করলে। নেক্সট, এইটা তোমরা 30 সেকেন্ড টাইম দিলাম। অঙ্ক করো দেখি সবাইকে। 100 টাকা দিয়ে কিনলাম 25টা, তাহলে এক একটা কত টাকা করে লাগলো?
তো 4 টাকা। 4 টাকা। সিম্পল। একটির ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা। একইভাবে আমি বিক্রয় মূল্য বের করলাম কত, 5 টাকা। লাভ হলো কত, 1 টাকা। টাকা। তাহলে 1 টাকা লাভ হলে এক থাকবে ভগ্নাংশের উপরে, আর ক্রয় মূল্য, ওই যে ক্রয় মূল্য, একটির ক্রয় মূল্য 4, সেই 4 থাকবে হবে। ভগ্নাংশের নিচে। তাহলে এই আমার লাভ হলো 1 টাকা। তারপর শতকরা লাভ হচ্ছে আচ্ছা, নিচে ক্রয় হয়েছে। মূল্য, উপরে লাভ, ইন্টু 100%। আমরা সব লাভের ম্যাথ করছি, বেশিরভাগ ম্যাথ লাভেরই আসে, কিন্তু ক্ষতির আসলে ওই একই জিনিস, যে ক্ষতি হলো কত টাকা, আর তুমি কত টাকা ব্যবহার করে এই ক্ষতির সম্মুখীন হলো আর কি, তোমার মূলধন সেটা থাকবে নিচে, ক্ষতি থাকবে উপরে, ইন্টু 100। তাহলেই শতকরা লাভ বা ক্ষতি চলে আসে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আর একটা ম্যাথ দেখি। ওই শতকরা লাভের জিনিস শেষ, এবার নতুন টাইপ শুরু করলাম। তোমরা এবার কোশ্চেন পড়ো ভালো মতো। একজন বিক্রেতা একটি ঘড়ি 1600 টাকায় বিক্রয় করলে 20% লোকসান হয়। কত টাকায় বিক্রি করলে 10% লাভ হতো? খেয়াল করো, 1600 টাকায় বিক্রয় করছে, তাতে তার 20% লস। তাইলে সে ঘড়িটা যে দামে কিনছিল সেটা 1600-র চেয়ে বেশি না? সিম্পল। 1600-র চেয়ে বেশি। কম দামে বিক্রি করলাম বলেই তো লসটা হয়েছে। তাহলে জিনিসটা এরকম আসলে, যে আমার ঘড়িটা আমি 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রয় করছি। যদি ছোট স্কেলে ভাবি, যেহেতু আমার এই যে 20% লোকসান হয়, তার মানে আমি 100 টাকার ঘড়ি বিক্রি করছি কত টাকায়, 80 টাকায়। 80। তাইলে এই উপরের 100 ছিল আমার ক্রয় মূল্য, আর নিচের 80 হচ্ছে কি, বিক্রয় মূল্য। যখন আমি, অমূল্য। হ্যাঁ, যখন আমি ক্রয় মূল্য বের করব, খেয়াল করো, আমি চাই যে আমার আসলে ক্রয় মূল্য কত ছিল, এই যে 1600 টাকা, এটা তো আমি বিক্রি করছি, লস করছি হচ্ছে এটা বিক্রি করে। তাহলে আমি চাই যে আমার আসল ক্রয় মূল্য কত ছিল, সেটা কিভাবে বের করব? এটা যেহেতু এই টাইপের প্রথম ম্যাথ, একটু সময় নিয়ে বুঝিয়ে দেই। তার মানে ছোট স্কেলে ভাবো, 100 টাকার জিনিস তুমি 80 টাকায় বিক্রয় করছো, তাহলে এই 100 টাকা ছিল তোমার ক্রয় মূল্য। তুমি যখন ক্রয় মূল্য বের করবা, তখন এই ছোট স্কেলের ক্রয় মূল্যকে রাখবা উপরে, বিক্রয় মূল্যকে রাখবা নিচে। সেটা দিয়ে গুণ করবা তোমার ওই যে এই কত টাকায় বিক্রয় করে এই ক্ষতির সম্মুখীন হইছো সেইটা। তাহলে এইটা গুণ করলে যা আসে, কত আসছে, 2000। তাইলে অ্যাকচুয়াল আমার ক্রয় মূল্য ছিল কত, 2000 টাকা। তার মানে 2000 টাকার জিনিস আমি আসলে বিক্রি করে দিয়েছিলাম 1600 টাকা। তাহলে এই হচ্ছে কোশ্চেনের ইনফরমেশন, যেটা দিয়ে আমি ক্রয় মূল্য বের করে ফেলছি। ক্রয় মূল্য তো জানতাম না। লাভ বা লস যাই হিসাব করতে চাই, আমার কি দরকার, ক্রয় মূল্য বিক্রয় মূল্য দরকার। এখন বলছে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হতো। তার মানে আমার অ্যাকচুয়াল ক্রয় মূল্য হচ্ছে 2000 টাকা। এই 2000 টাকার চাইতে অবশ্যই বেশি দামে বিক্রয় করতে হবে, এমন একটা দামে বিক্রয় করতে হবে যাতে 10% লাভ হয়। ওই আগের বারের মতোই হিসাব, ছোট স্কেলে ভাবো। 10% লাভ করতে চাই মানে কি, আমি 100 টাকার জিনিস 110 টাকায় বিক্রয় করতে চাই, সোজা হিসাব। তাহলে আমি এবার যদি বিক্রয় মূল্য বের করতে চাই, তাহলে বিক্রয় মূল্যকে উপরে রাখবো ভগ্নাংশের। তাহলে 100 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য, আমি বিক্রয় করতে চাই 110 টাকা, কারণ আমি 10% লাভ করতে চাই। 100 টাকার জিনিস 110 টাকায় বিক্রয় করতে চাই, তাহলে আমার 10% লাভ হয়। তাহলে যেহেতু আমি বিক্রয় মূল্য বের করব, এখানে বের করছিলাম ক্রয় মূল্য, তাহলে যেহেতু আমি বিক্রয় মূল্য বের করব, তাই বিক্রয় মূল্যকে উপরে রাখলাম। এইটা দিয়ে আমি গুণ করব এই 2000-কে, তাইলে পেয়ে যাব বিক্রয় মূল্য। এইবার পুরো জিনিসটা খেয়াল করো। তাহলে বিক্রয় মূল্য 2000 টাকা আগে ছিল, আমি 10% লাভ করতে চাই, এইটা দিয়ে গুণ করে দেবো। তাহলে 2200 টাকা বিক্রয় করলে অ্যাকচুয়ালি আমার এই 10% লাভ হতো। আরেকটু বুঝাই দিই, আমার ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে হবে। যখন আমি ক্রয় মূল্য বের করতে যাব, তখন করব কি, এই ছোট স্কেলের ক্রয় মূল্যকে রাখবো উপরে। আমার প্রথমে 20% লস হয়েছে, তার মানে 100 টাকার জিনিস আমি 80 টাকায় বিক্রয় করছি, আমার ক্রয় মূল্য ছিল 100 টাকা, বিক্রি করে দিয়েছি 80 টাকা। এই ভগ্নাংশটা দিয়ে এটাকে গুণ করব। 100 উপরে কেন থাকবে, কারণ 100টা ছিল আমার ক্রয় মূল্য, আমি ক্রয় মূল্যই বের করতে চাই, তাহলে 100-কে রাখবো উপরে, এইখানে রাখলাম। আর নিচে রাখবো 80। তাহলে বিক্রয় মূল্য আমার, আমি যেটা বিক্রয় করে দিছি, তাহলে যেটা বের করতে চাই সেটা থাকবে উপরে, ক্রয় মূল্য বের করতে চাই, ক্রয় মূল্য থাকবে উপরে। আর এইটা হচ্ছে তো সংখ্যা, যাকে গুণ করে পাবো। তাহলে 2000 পেলাম। এইবার আমি দেখলাম যে আমি বিক্রয় মূল্য বের করতে চাই, তাহলে ছোট স্কেলের বিক্রয় মূল্যকে উপরে রাখবো। যেহেতু 10% লাভ করতে চাই, 100 টাকার জিনিস আমি 110 টাকায় বিক্রয় করতে চাই, তাহলে বিক্রয় মূল্য হবে 2000 ইন্টু এই ভগ্নাংশটা গুণ করে পাবা 2200। তার মানে 2200 টাকায় বিক্রয় করলে আমার 10% লাভ হতো। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। কোশ্চেন দেখো, একটি গাড়ি 36,000 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে 16% লাভ হতো?
একই জিনিস, যেহেতু 20% ক্ষতি হয়, তার মানে কি আমি 100 টাকা দিয়ে কিনে 80 টাকায় বিক্রয় করছি, এই জন্যই তো 20% ক্ষতি হয়েছে। ছোট স্কেলে ভাবলে জিনিসটা এরকম, এই যে 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রয় করছি, তাহলে এই 36,000-কে এই ভগ্নাংশটা দিয়ে গুণ করলে ক্রয় মূল্য পেয়ে যাবো। তাহলে অ্যাকচুয়ালি আমার ক্রয় মূল্য ছিল 45,000 টাকা, আমি বিক্রি করে ফেলছি 36,000 টাকায়। যাই হোক, আমার ক্রয় মূল্য দরকার ছিল, আমি এইভাবে একটা ভগ্নাংশ ফর্ম করে 45,000 পেয়ে যাবো, গুণ করে কাটাকাটি করে। এইবার কত টাকায় বিক্রয় করলে 16% লাভ হতো? সিম্পল, আমি ক্রয় মূল্য, আমার ক্রয় মূল্য পেয়ে গেছি, এই 45,000-এর চেয়ে বেশি দামে আমি বিক্রয় করব। কি করব? 16% লাভ করতে চাই, তার মানে 100 টাকার জিনিস আমি 116 টাকায় বিক্রয় করতে চাই। তাহলে 100 টাকার জিনিস, এই 100 টাকার জিনিস 116 টাকায় বিক্রয় করতে চাই। সেক্ষেত্রে বিক্রয় মূল্য হচ্ছে ওই যে 45,000 ক্রয় মূল্য ছিল, তাকে আমি এই ভগ্নাংশটা দিয়ে গুণ করে দিব, চলে আসবে। তার মানে 52,200 টাকায় বিক্রয় করলে আমার 16% লাভ হতো আসলে। নেক্সট। দেখো ভালো মতো, একটি সাইকেল 7,200 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 12% লাভ হবে? তার মানে 7,200-কে গুণ করতে হবে 100/90। 100 কেন? ওই যে ক্রয় মূল্য বের করতে চাই, তার মানে আমি ক্ষতি যেহেতু হয়েছে, 100 টাকার জিনিস 90 টাকায় বিক্রয় করে ফেলছি, তাহলে 100 টাকা আমার ক্রয় মূল্য, সেটা থাকবে উপরে, কারণ আমি ক্রয় মূল্য বের করতে চাই। এই যে 100/90, এটা দিয়ে যদি গুণ করি চলে আসবে আমার ক্রয় মূল্য 8,000 টাকা। এখন আমি চাই বিক্রয় মূল্য বের করতে, তার মানে 12% লাভ করতে চাই, তার মানে হচ্ছে 100 টাকার জিনিস আমি 112 টাকায় বিক্রয় করতে চাই। তাহলে 8,000-কে এই ভগ্নাংশ দিয়ে গুণ করলে যা আসে সেটাই অ্যান্সার। আশা করি বুঝছো। এইটা দেখো, এখানে একটা মজার বিষয় হলো, আগের অঙ্কে কিন্তু দুইটা পার্ট ছিল, আমার ক্রয় মূল্য বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ক্রয় মূল্য দুইটাই বের করতে হইতো। এখানে একটু ছোট করে দিছে ম্যাথটা। একটি ঘড়ি শুধু 560 হয়েছে। টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হয়, ক্রয় মূল্য কত? খুবই সিম্পল, যেহেতু 20% ক্ষতি হয় এবং বের করতে চাই আমি ক্রয় মূল্য, তার মানে 80 টাকা, 100 টাকার জিনিস আমি 80 টাকায় বিক্রয় করছি, তাহলে ক্রয় মূল্য বের করতে চাইলে 100 থাকবে উপরে, 80 থাকবে নিচে। সেক্ষেত্রে এই হচ্ছে আমার ক্রয় মূল্য, 700 টাকা। এই 100 উপরে 80 নিচে। তাহলে এই হচ্ছে আমার 700 টাকা ক্রয় মূল্য ছিল। নেক্সট। এবার বিক্রয় মূল্য বের করতে বলছে। অ্যান্সার বলো তোমরা একটু হিসাব করে। 100 ভাগ করে 2-3 জন অ্যান্সার বলো। স্যার, একটু সময়। আচ্ছা, 392। 392, আচ্ছা আমরা একটু দেখি। এই যে, যেহেতু বিক্রয় মূল্য বের করতে বলছে, 12% লাভ করতে চাই, তার মানে আমি 100 টাকার জিনিস 112 টাকায় বিক্রয় করতে চাই, এই হচ্ছে আমার ছোট স্কেলের ভগ্নাংশ, তাকে আমি এই 350-এর সাথে গুণ করে দিলে যা আসে 392। যে আনছো তাকে ধন্যবাদ, বাকিরাও পারবা, হয়তো সময় দিলেই হবে। তো আমরা আরেকটু সামনে 300। আগাই। হ্যাঁ, এই কোশ্চেনটা আগের মতোই কিন্তু একটু অন্যরকম ভাবে বলছে। 160 টাকার দ্রব্য ক্রয় করলে যদি 15% কমিশন পাওয়া যায়, তবে উক্ত দ্রব্য ক্রয় করতে কত টাকা লাগবে? দেখো, আমি একটা জায়গায় কিছু কিনতে গেলে 15% কমিশন পাই, তার মানে যেই জিনিসটার দাম 100 টাকা গায়ে লেখা, সেটা আমাকে 85 টাকা দিয়ে কিনতে হয়, 15% যেহেতু কমিশন পাই। তাহলে আমি ক্রয় মূল্য বের করতে চাই আমার কাস্টমারের, যে 100 টাকার জিনিস 85 টাকায় পেয়ে যাচ্ছি 15% ডিসকাউন্ট। তাহলে 100 নিচে 85 উপরে, যেহেতু ক্রয় মূল্য বের করতে চাই আর আমার ক্রয় মূল্য 85 টাকা, তাহলে যেই দ্রব্যটার গায়ে 160 টাকা লেখা, তাকে আমি 136 টাকায় কিনতে পারবো। এটা তোমরা অন্যভাবে ইজিলিও করতে পারো, কিন্তু আমি যেই প্যাটার্নে ম্যাথগুলো শিখালাম ওইভাবে কিভাবে করতে হয় তাই করে দিলাম।
এইটা করলে খুব দ্রুত আর কি সলভ করা যায়, সময় কম লাগে, বেশি ভাবতে হয় না। এই ম্যাথটা কি ক্লিয়ার সবাই? 100 টাকার জিনিস আমাকে 85 টাকায় দিয়ে দিচ্ছে, ডিসকাউন্ট, দোকানদার পরিচিত বা যাই হোক আমাকে কমে বিক্রি করতে চাচ্ছে, তার মানে 100 টাকার জিনিস আমি 85 টাকায় কিনতে পারি। তাহলে 160 টাকার জিনিস আমি আসলে 136 টাকায় কিনতে পারবো। কিভাবে আসবে? এই ভগ্নাংশটা দিয়ে গুণ করলে আসবে, এতক্ষণ যেভাবে গুণ করা শেখালাম সেভাবে। একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়ির ক্রয় মূল্যের এত অংশের সমান হলে ক্ষতি কত? কোশ্চেনেই সব দেওয়া আছে। দেখো, এই অঙ্কটা যদি মানে এক্স ধরে করি, এই ধরি এটা বিক্রয় মূল্য, তার এত অংশ ক্রয় মূল্য করে করা যাবে, কিন্তু তুমি খেয়াল করো কোশ্চেনে বলছে আমার ক্ষতি হয়েছে, আর আমার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে 4/5। ছোট স্কেলে অনুপাতের হিসেবে তার মানে আমার 5 টাকা ছিল ক্রয় মূল্য, 4 টাকা ছিল বিক্রয় মূল্য, এই জন্যই তো ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য 5, বিক্রয় মূল্য 4, তাহলে ক্ষতি কত? 1 টাকা। আমি বললাম যে আমার আলাদা করে আর বের করার দরকার নাই, ধরি বিক্রয় মূল্য এক্স, তার এই 4/5 দিয়ে গুণ করার দরকার নাই, আমার এমসিকিউ সলভ করে দাগানোর দরকার। তার মানে আমি বুঝছি যে যেহেতু ক্ষতি হয়েছে, এই 5 ছিল ক্রয় মূল্য আর 4 ছিল কি বিক্রয় মূল্য, তাহলে ক্ষতি হচ্ছে 1 টাকা। তাহলে ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 4 টাকা। অ্যাকচুয়ালি 5 টাকা 4 টাকা না, কিন্তু আমি এটা দিয়ে বের করতে পারবো যেহেতু অনুপাত দেওয়া আছে, সবচেয়ে ছোট স্কেলে দেওয়া আছে। তাহলে আমার ক্ষতি হলো 1 টাকা। আর আগের বারের মতো ক্ষতির হার মানে শতকরা ক্ষতি যেই কথা, ক্ষতির হার একই কথা। শতকরা লাভ যেই কথা, লাভের হার একই কথা। তাহলে এই ক্ষতি হয়েছে কত টাকা? ক্ষতি হইলো আমার 1 টাকা। এই 1 টাকা একটু আগে প্রথমে যে সূত্রটা শেখালাম লাভ দিয়ে, সেটা ক্ষতির ক্ষেত্রে বলছি। তাহলে এই ক্ষতি যা হবে সেটা থাকবে উপরে। কত টাকায় তুমি এই ক্ষতিটা করলা? তোমার মূলধন কত ছিল, কেনা দাম কত ছিল? এই 5 টাকা। 5 টাকা। 5 থাকবে নিচে, 1 থাকবে উপরে, ইন্টু 100% গুণ করে যা আসে। 20। এটা কি বুঝছো? 20 20 আসবে আর কি, 20% হয় ক্ষতির হার, 20%। হ্যাঁ 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 স্যার বুঝছি। এই লাভ ক্ষতি বের করার যেগুলা একটু মিডল মানে মিডিয়াম ক্রিটিক্যাল, সেগুলো আমি সব বললাম যে এগুলা এভাবে বের করে ফেলবা শর্টকাটে তোমরা। কিছু আছে খুবই সোজা, ওইটা আমার আসলে বোঝানোর কিছু নাই। আর দুই একটা বাবা খুবই এক্সেপশনাল। এর মাঝখানে আমি একটু বলে নেই, আসলে আমি ম্যাথ নিয়ে দীর্ঘদিন পড়াশোনা করছি তো, টিউশনও করতাম ম্যাথের। আসলে ওভাবে তেমন শর্টকাট আমি শিখি নাই। একই ম্যাথ বিভিন্ন ভাবে আমি করে ফেলতাম, কখনো অপশন থেকে, কখনো কোশ্চেন থেকে, কোশ্চেনের মাঝে থেকে। এই জিনিসটা তোমাদের দখল আসবে যদি তোমরা বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করো। আহ তো 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রি করা হয়েছে, একটি 20% লাভে এবং অন্যটি 20% লোকসানে। মোট লোকসান কত? দেখছো পয়েন্ট? দুইটা চেয়ার বিক্রি করলাম, প্রতিটার দাম 3600 টাকা, বিক্রি করছি, তাহলে 3600 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে দুইটা চেয়ারের বিক্রয় মূল্য 7200 টাকা, সোজা হিসাব। তাহলে 7200 টাকায় আমি দুইটা চেয়ার বিক্রি করলাম। একটাতে হয়েছে 20% লাভ, অন্যটায় হয়েছে 20% ক্ষতি। একটা একটার তার মানে একটা কেনা দাম আমার 3600 টাকার চেয়ে বেশি ছিল, কিন্তু বিক্রি করে ফেলছি 3600 টাকায়। আর একটার দাম 3600 কম ছিল, তাহলে আমি একটু 3600 টাকা বিক্রি করে আমার লাভ হয়েছে 20 টাকা। তো এইরকম যদি দুইটা জিনিস দেওয়া থাকে যে একই দামে বিক্রি করার পরও একটাই লাভ আর একটাই ক্ষতি, সেক্ষেত্রে যেটা করতে হবে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য বের করতে হবে। তো আমি বিক্রয় মূল্য তো কোশ্চেন থেকেই পরিষ্কার পেয়ে গেছি, এখন আমার লাগবে হচ্ছে ক্রয় মূল্য। আচ্ছা, তাহলে প্রথম চেয়ারে আমার 20% লস হয়েছে, খেয়াল করো। তার মানে 20% লস হয়েছে, আমি বের করতে চাই ক্রয় মূল্য। তার মানে 100 টাকার, 120 টাকার জিনিস আমি বিক্রয় করে ফেলছি কত টাকায়? সরি, 20% আর এটা লাভ একশো হয়েছে, বিশ 3 12 36। সেটা লাভের ক্ষেত্রে না, প্রথম প্রথম চেয়ারের ক্রয় মূল্য কত টাকা হবে? একটু আগে যেভাবে করলাম আমি, এখানে একটু ব্লান্ডার হয়ে গেছে আর কি, যে এই লাভেরটা লিখে ফেলছি, আচ্ছা লসেরটা লিখে ফেলছি নিচে আর কি, আর এটা হচ্ছে উপরে। যাই হোক, একটাতে দেখো যেটাতে আমার লস হয়েছে সেটাতে আমি কি করছি? 80। 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রয় করে ফেলছি। 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রয় করে ফেলছি, লস যেটাতে হয়েছে।
তার মানে এই 3600 টাকায় গুণ করলে আমার চলে আসবে 4500 টাকা। তার মানে ওই চেয়ারের ক্রয় মূল্য ছিল 4500 টাকা, আমি বিক্রি করে ফেলছি 3600 টাকায়। দেখো, তার মানে 100 টাকায় কিনে আমি 80 টাকায় বিক্রয় করছি, যেহেতু আমার 20% লস হয়। আর আমি যেহেতু ক্রয় মূল্য বের করতে চাই, ক্রয় মূল্য কোথায় থাকবে? উপরে, তাহলে 100/80, তাহলে 4500। আবার খেয়াল করো, আর একটা চেয়ার যেটাতে আমার আহ লাভ হয়েছে, সেটাতে কি করছি? 100 টাকার জিনিস আমি 120 টাকায় বিক্রয় করছি, কিন্তু আমি ক্রয় মূল্য বের করতে চাই বলে ক্রয় মূল্য থাকবে উপরে 100, আর বিক্রয় মূল্য থাকবে নিচে। যেটা বের করব সেটা থাকবে উপরে। ক্রয় মূল্য বের করতে চাই, ছোট স্কেলের ক্রয় মূল্য উপরে থাকবে। তাহলে 100 টাকায় ক্রয় করে আমি 120 টাকায় বিক্রয় করছি, যেহেতু 20% লাভ। তাহলে 100 থাকবে উপরে, 120 নিচে, কাটাকাটি করলে কত আসে? 3000। আর একটা আসে 4500। তাহলে দুইটা চেয়ারের ক্রয় মূল্য কত ছিল? 3000 প্লাস 4500 যা আসে মোট ক্রয় মূল্য। তাইলে আমাকে বলছে মোট লোকসান কত। তাইলে বিক্রয় করছি 7200 টাকায়, আর 300। আমি দুইটা চেয়ার কিনেছিলাম 7500 টাকায়, তাহলে লাভ কত হলো? 300 টাকা। মোট, সরি, মোট ক্ষতি হলো কত? লোকসান তো। লোকসান 300 টাকা। 300 টাকা। 300 টাকা, হ্যাঁ। 7500 থেকে এটা বিয়োগ। আচ্ছা, এখানে বলতে গিয়ে আমি একটু সিকোয়েন্স নষ্ট করছিলাম, তোমরা বুঝছো কিনা জানি না। যেহেতু একটা 20% লস, তার মানে 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রয় করছি। 100 কি উপরে রাখলাম কেন? ক্রয় মূল্য বের করতে চাই, তাই ক্রয় মূল্য উপরে। আর একটা 100 টাকার জিনিস বিক্রি করে ফেলছি 80 টাকা। 100 কি উপরে রাখলাম কেন? ক্রয় মূল্য বের করতে চাই, আমার ক্রয় মূল্য 100 টাকা, বিক্রি করে ফেলছি 100 টাকা, 80 টাকা। তো সেভাবে হবে। তাহলে এই হচ্ছে আমার মোট ক্ষতি। এখন যদি বলতো শতকরা ক্ষতি কত, কি করতাম? এই যে মোট ক্ষতি, সেটা থাকতো ভগ্নাংশের উপরে। কত টাকায় ক্ষতিটা করলাম? ক্রয় মূল্য কত? এই 7500 থাকতো নিচে, ইন্টু 100। একটু আগে যেভাবে করে আসছি, যাই হোক, এই অঙ্কে যেহেতু চাইনি ওইদিকে আর যাবো না। এই অঙ্কটা আমি ফেসবুকেও পোস্ট করছিলাম। একটা জিনিস 36 টাকায় বিক্রয় করার যত যত ক্ষতি হলো, 72 টাকায় বিক্রয় করলে তত লাভ হতো। আচ্ছা, যত হয়ে গেছে এটা, তত লাভ হতো। ক্রয় মূল্য কত? সিম্পল, দেখো, একটা জিনিস আমি 3600 টাকায় বিক্রয় করলাম, লস হয়েছে। আর একটা, ওই ওই জিনিস যদি 72 টাকায় বিক্রি করতাম, তাহলে লাভ হইতো। লাভ হইতো। তো এখন যেহেতু 36 আর 72 একটা নির্দিষ্ট নাম্বার থেকে দূরে আছে আর কি, যে আমার কেনা দাম থেকে 36 যত দূরে আছে, 72 আসলে তত দূরেই আছে। যে এরকম একটা সংখ্যা হলো 48। তার মানে 48 থেকে 36-এর ব্যবধান যা, আর 48 থেকে 72-এর ব্যবধান আসলে তা। তার মানে এই 36 টাকায় বিক্রয় করলে ঠিক এই লসটা হইতো, আর 72 টাকায় বিক্রি করলে এক পরিমাণ লাভ হইতো। তাহলে 72 আর 36-এর মাঝে আছে ওই সংখ্যাটা, এরকম যদি হয় যে যত তত লাভ বা লসের পরিমাণ সেম, সেই ক্ষেত্রে আসলে এই 36 আর 72-এর গড় করলে যা হয় তাই হচ্ছে আনসার। 36 প্লাস 72 গড় করলাম 48। তাহলে ক্রয় মূল্য ছিল ছিল আসলে 48 টাকা। তো 48 টাকা ক্রয় মূল্য, সেই 48